হুজুরের বাড়িতে কখনো মিলাদ হয় না, ডাক্তারের বউয়ের কখনোই সিজার লাগে না, আর গণক কখনোই নিজের ভাগ্য পাল্টাতে পারে না। ঠিক তেমনি পীর কখনোই মাজারে টাকা দেয় না। তাই আবেগের পিছনে না ছুটে বিবেক কাজে লাগান। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, ঠিক তেমনি কিছু মানুষকে বেশি ভালোবাসা দিলেও তাদের অহংকার বেড়ে যায়। তাই যে যতটুকু প্রাপ্য তাকে ঠিক ততটুকুই ভালোবাসুন। একটা কথা বলি শুনেন, পানি যেমন ঠান্ডা সহ্য করতে করতে একটা সময় বরফে পরিণত হয়, ঠিক তেমনি একটা মানুষের মনও কষ্ট পেতে পেতে একটা সময় পাথরে রূপান্তরিত হয়। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আসলে আমার শ্বশুরবাড়ির মানুষগুলা না খারাপ না, খারাপ তো আমার ভাগ্য। একটা মেয়ে যতই রূপবতী হোক, যতই গুণবতী হোক, সবসময় হেরে যায় ভাগ্যবতীর কাছে। তাই আমিও আমার ভাগ্যের কাছেই হেরে গেছি। নিজের একান্ত গোপন কথা সবসময় নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন, কারণ ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে মানুষ রূপ বদলাতে একটুও সময় নেয় না। পুরা পৃথিবী যদি আপনার বিরুদ্ধে থাকে আর আপনার স্বামী যদি আপনার হাতটা শক্ত করে ধরে রাখে, তাহলে একটা নারী পৃথিবীতে সিংহের মতন মাথা উঁচু করে বাঁচতে পারে। সবাইকে সব কথা বলতেও যাবেন না, বোঝাতেও যাবেন না। একটা কথা সব সময় মনে রাখবেন, কথারও কিন্তু একটা ওজন আছে, যেটা বহন করার যোগ্যতা সবার থাকে না। যে নারীর স্বামী নাই সেই নারীকে দেখেছি মাটি কাটতে, কিন্তু যে স্বামীর বউ নাই তাকে দেখা যায় না সংসার সামলাতে। বাচ্চা সামলানোর চাইতে ঘরে নতুন একটা বউ আনা অনেক সহজ, কারণ ঘরের কাজ করতে গেলে শক্তির প্রয়োজন হয় না, একটু মমতা থাকা লাগে। পুরুষ খাটলে বেতন পায়, নারী খাটলে কি ভালোবাসা পায়? শ্বশুরবাড়ির সবাই হয় সত্যবাদী, শুধুমাত্র বাড়ির বউটাই মিথ্যেবাদী। শ্বশুরবাড়ির সবাই ফেরেস্তা আর বাড়ির বউটা শয়তান। কি আপুরা ঠিক বললাম তো? মানুষ দুইটা সময় চুপ থাকে। প্রথমত হচ্ছে যখন তার কথা বলার মতো কিছুই থাকে না, আর দ্বিতীয়ত হচ্ছে যখন তার অনেক কিছুই বলার থাকে কিন্তু সে বলতে পারে না। ছোটবেলা থেকে এটা শুনে বড় হইলাম যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, কিন্তু বর্তমানে ডিজিটাল যুগে এসে দেখতেছি টিকটক করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। কালকে রাত্রে জামাইয়ের সাথে একটু ঝগড়া হয়েছে, তো ঝগড়ার এক পর্যায়ে তার আমি বললাম যে বউ হচ্ছে এলইডি লাইটের মতন, যদি না থাকি তাহলে তোমার পুরো সংসারটাই অন্ধকার। ওমা, সে আমার কি উত্তর দিল জানেন? বলে, জানো ইদানিং না চোখে একটু কম দেখতেছি, লাইট মনে হয় চার কোনায় চারটা লাগানো লাগবে। শ্বশুরবাড়ির সবাই হয় সত্যবাদী, শুধুমাত্র বাড়ির বউটাই মিথ্যেবাদী। শ্বশুরবাড়ির সবাই ফেরেস্তা আর বাড়ির বউটা শয়তান। কি আপুরা ঠিক বললাম তো? কোন সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়, তাহলে ভাই বোন তো দূরের কথা, বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না। কথাটা শুনতে একটু খারাপ লাগলেও এটাই সত্যি। ধোয়া তুলসী পাতা হয়ে দেখছি, কোনো লাভ নাই। নিজেকে আয়না বানাও, যে যেমন তাকে তেমনই দেখাও, কারণ এই দুনিয়ার মানুষ ভালো মানুষের কদর করতে জানে না। একটা সত্যি কথা কি জানেন? চেহারার সৌন্দর্য প্রকাশ পায় আয়নাতে, আর মানুষের অন্তরের সৌন্দর্য প্রকাশ পায় মানুষের ব্যবহারে। সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন। মানুষ সৌন্দর্যের কদর করে কয়েক বছর, কিন্তু সততার সম্মান মৃত্যুর পরেও থাকে।